اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ভাই এদিকে এসে যান, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। হযরতে মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে এবং উহার উপর আমল করিবে, তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে, যাহার আলোয় সূর্যের আলোর চাইতে বেশি হইবে, যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়। সুতরাং যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করে, তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নকল করছেন। তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন পড়নেওয়ালা, ওই আলেম, ওই হাফেজ, ওই মাওলানা এবং ওই আওয়াম যিনি কোরআন শরীফ পড়েছেন এবং কোরআন শরীফের হালালকে হালাল মনে করছেন, কোরআনের হারামকে হারাম মনে করছেন, ওই ব্যক্তির পিতামাতাকে কিয়ামতের ময়দানে তাহার মাথার ভিতরে এমন একটা নূরের মুকুট পরানো হইবে, এমন একটা নূরের টুপি পরানো হইবে, যে নূরের টুপির আলোতে হাসরের ময়দান উজ্জ্বল হইয়া যাবে। তো রাসূল বলেন যে ওই আলেম বা ওই মুফতি, ওই হাফেজ, ওই ইমাম, ওই কারি যিনি কোরআন শরীফের পুঙ্খানু আয়াতকে অনুকরণ করিয়া চলে, তার পিতা মাতাকে যদি এরকম নূরের মুকুট দেওয়া হয়, তাহলে যে আলেম, তার কি অবস্থা হবে? তাকে আল্লাহ তাআলা কি দেবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলছেন যে হক্কানি হাফেজে কোরআন, হক্কানি হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করবে তার বংশের ভিতরে, যে 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নামের আগুন ওয়াজিব হইয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাফেজে কোরআন যিনি কোরআনের সত্যকে সত্য মানছে, মিথ্যাকে মিথ্যা মানছে, এরকম হাফেজে কোরআন ওয়ালাকে হাসরের ময়দানে তাকে এরকম পাওয়ার দেওয়া হবে, এরকম ক্ষমতা দেওয়া হবে, এরকম অধিকার দেওয়া হবে, আল্লাহ তাআলা যে তার বংশের 10 জন ব্যক্তি তাকে তিনি শাফায়াত করবেন, যে 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াজিব হয়েছিল যে তারা জাহান্নামী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে ওই আলেম যিনি কোরআনের হালাল হালাল মানছেন, হারামকে হারাম মানছেন, ওই আলেম তাকে কি পরিমাণ অধিকার দেওয়া হবে শাফায়াত করার জন্য? বলে সেটা অগণিত মানুষকে একজন দায়ী আলেম যিনি, তিনি শাফায়াত করতে পারবেন। হাফেজের ব্যাপারে সীমাবদ্ধ, সে 10 জন ব্যক্তিকে শাফায়াত করবেন। কিন্তু যারা ওলামায়ে কেরাম, আহলে হক জামাতের পাবন্দী অনুকরণ করে, তাদের কোনো সীমা নাই, তাদের কোনো রেখা নাই, তাদের যতক্ষণ মন চায় ততক্ষণ পর্যন্ত তারা শাফায়াত করতে পারে। তার আপন লোককেও করতে পারবে, তার বিনারা লোককেও করতে পারবে। কোনো ইমাম সে যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা যদি জান্নাতে বানায়, তাহলে সে তার মুসলিমদেরকে শাফায়াত করতে পারবে। আবার এমনও হতে পারে, উল্টা হতে পারে জিনিসটা, যে মুসল্লিরা জান্নাতে চলে যাচ্ছেন, হুজুর সে জাহান্নামও চলে যাচ্ছেন। এমত অবস্থায় মুসল্লি তার ইমামকে শাফায়াত করে নিয়ে যাবে। প্রশ্ন করবে আল্লাহ, যে আল্লাহ, আমাদের এই ইমাম, তিনার পিছনে আমরা নামাজ পড়ে, আমরা নামাজ শিখলাম, তিনার পিছনে আমরা ওয়াজ শুনে আমরা আমলি হইলাম, আজকে তিনি কোনো না কোনো কারণে জাহান্নামী হয়ে গেছে, আমাদেরকে দিয়া দেন, তাকে সহ আমাদের সাথে আপনি দিয়া দেন। এটা হলো উল্টা। আর অরিজিনালি যে কথাটা রাসূল যেটা বলছেন
যে আসলে হক্কানি আলেম, যিনি হক টাকার কাছে বিক্রি যায় না, ক্ষমতার কাছে বিক্রি যায় না, আপনার চেয়ারের প্রতি লোভ নাই, লালসা নাই, দুনিয়ার প্রতি তার কোনো লোভ নাই, লালসা নাই, তার কোনো অহংকার নাই, তার কোনো দাম্ভিকতা নাই, তার কোনো সৌন্দর্যের প্রাচুর্যতা নাই, এরকম আলেম সে হাজার হাজার লোককে সাফায়াত করে কিয়ামতের ময়দানে তার সাথে জান্নাতে নিয়ে আসবে বলে। তাহলে আমরা কি করতে হবে? আমরা কি করব? আমরা তো কোরআন শরীফ অর্থ তো বুঝে দূরের কথা, আমরা তো পড়তে পারি না। তাহলে আপনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলছেন যে আপনারা নিজেরা আলেম হন, নিজেরা কোরআনওয়ালা হন। যদি আপনারা কোরআনওয়ালা না হতে পারেন তাহলে কোরআনওয়ালাকে মহাব্বত করেন, তার সাথে সম্পর্ক রাখেন, তার সাথে ভালো সুসম্পর্ক রাখেন, যেন কিয়ামতের ময়দানে সে যদি সাফায়াত করার উপযুক্ত যদি হইয়া যায়, যেন আপনাকে সাফায়াত করতে পারে। যদি এতটুকু সম্ভব না হয়, তার কিছু পোশাক পরিচ্ছদ, তার খাওয়া দাওয়া, তার নাস্তা, এরকম যেভাবে হোক তার সাথে একটি সুসম্পর্ক রাখবেন। যেমন আমাদের মহল্লার পরিবার হুজুর পান খায়, চা খায়, একটু পান দিলেন, একটু চা ব্যবস্থা করে দিলেন, একটা সুসম্পর্ক তার সাথে রাখলেন। হইতে পারে এই খাওয়া এই 5 টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনাকে সাফায়াতও করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনওয়ালার সাথে, ইমামের সাথে, হক্কানি আমার মতো যারা হক, যারা ভালো, যাদেরকে দেখলে নামাজের কথা স্মরণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে ভালো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু, যাকে দেখার পরে মানুষের নামাজের কথা স্মরণ হয়, রোজার কথা স্মরণ হয়। আবার আরেকটা হাদিসে আছে, সে তোমার প্রকৃত বন্ধু, প্রকৃত দোস্ত, যার সাথে দেখা হওয়ার পরে সে আল্লাহর কথা স্মরণ করে দেয়, ফজরের মসজিদে আসলেন না কেন জিজ্ঞাসা করে, জোহরে কেন আসলেন না জিজ্ঞাসা করে, আসরে আসলেন না কেন জিজ্ঞাসা করে, মাগরিবে এসে আসলেন না কেন জিজ্ঞাসা করে, সারাদিন কি কাজ করছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজ করছেন কিনা এই ব্যাপারে সে তদারকি করে, যদি কোনো মিস্টেক হয়, ভুল হয়, সংশোধন করে দিয়া আপনাকে আল্লাহ তাআলার রাস্তায় আপনাকে উঠিয়ে দেন। সে হলো আপনার প্রকৃত বন্ধু, অরিজিনাল বন্ধু, যিনি আখিরাতের জন্য আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি আলেম ওলামার সাথে, হক্কানি হাফেজ কোরআনের সাথে, হক্কানি দায়ী যারা ইমাম দায়ী এবং যারা তাবলীগের সাথে আছেন, বা যারা যে কোনোভাবে যারা দ্বীনের কাজ করতেছেন তাদের সাথে সুসম্পর্ক রাখার মতো তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।